আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ আপনাদেরকে স্বাগত। সাথে আছি আমি মেহজাবিন খানম। এবার আল আয়াদ বিন উজ্জ্বল গ্রুপ অফ কোম্পানি প্রবাসের সংবাদ। সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে তারেক রহমানের সরকার কঠোর পরিশ্রম করে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম ১২ পটিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম। একই সাথে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান তিনি। গতকাল সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরী জানান, সৌদি আরবের জেদ্দায় জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের উদ্যোগে চট্টগ্রাম ১২ পটিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামকে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংগঠনের সভাপতি মুফিজুল আলম মুফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ওলামা দলের সভাপতি মাওলানা আসহাব উদ্দিন, সৌদি আরব জাসাসের সভাপতি সাংবাদিক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ আবুল কালাম, উপদেষ্টা ও ১৭ নম্বর হরনা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী খলিলুর রহমান, ১৯ নম্বর ক শোভনদণ্ডী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন সিটিজি, সাংবাদিক মোহাম্মদ ফিরোজ ও আব্দুর রাজ্জাক। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফয়াজ আহমেদ, ইলিয়াস শিকদার, ইনভেস্টর মোহাম্মদ ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের, মামুনুর রহমান, শেখ ইসমাইল ও মহিউদ্দিন সহ আরও অনেকে। অনুষ্ঠানে স্থানীয় ও প্রবাসী বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দেশের সার্বিক উন্নয়ন, জাতীয় অগ্রগতি এবং প্রবাসী কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পরে নৈশভোজের আয়োজন করা হয়। এই ছিল বিডি সংবাদ ৭১। দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।